হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি সিসি 12 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রেখে দিতে পারো, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো, এর পরবর্তীতে যেদিন তোমাদের সিসি 12 পেপারে এক্সাম রয়েছে তার একদিন আগে, অর্থাৎ 17 তারিখের একদিন আগে সিসি 12 পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কিন্তু আমি দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, বাট এখানে কোশ্চেনের সংখ্যা একটু বেশি রয়েছে। পরবর্তীতে আরও কোশ্চেন কিন্তু আমি কমিয়ে দেবো, সেখানে শিওর শর্ট কিন্তু আমি দিয়ে দেবো। অর্থাৎ যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদেরকে শেষ মুহূর্তে যে কোশ্চেনগুলি দেখে যেতেই হবে, সেই কোশ্চেনগুলি পরবর্তী ভিডিওতে অর্থাৎ 17 তারিখের আগের দিন তোমাদেরকে আমি দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আলোচনা করছি, এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও এই কয়েকটি দিনের মধ্যে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে? মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল? ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি উল্লেখ করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাংলার নবাব বা সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের কারণ বা ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো। বাংলায় গ্রামীণ সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো, অর্থাৎ সুফল আর কুফল। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রকৃতি তোমরা ভালো করে দেখে রাখবে, এখান থেকে যে কোনো একটি কোশ্চেন এক্সামে আসতে পারে। যদি এই কোশ্চেনটি 5 মার্কসের জন্য আসে তাহলে ওয়াহাবি আন্দোলনে প্রকৃতি আসবে, যদি 10 মার্কসের জন্য আসে তাহলে ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারত বা বাংলায় কি হয়েছিল অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে উত্তরটি। পরবর্তী কোশ্চেন, অষ্টাদশ শতকের দ্বিতীয় অর্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশে চরিত্র নির্ণয় করো। ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতির ওপর আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 মার্কসের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। তিনটি কোশ্চেন তোমরা তো কমন পেয়ে যাবে, তার সাথে কিন্তু আরও যে তিনটি কোশ্চেন থাকে, অর্থাৎ টোটাল কিন্তু 6টি কোশ্চেন থাকে। 6টি কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা 6টি কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 1765 সালে দিয়ানি লাভের তাৎপর্য লেখো। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? সম্পদের বহির্গমনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? একই কিন্তু উত্তর হবে, তোমরা একটু ভালো করে দেখে নিই যে পলাশীর লুণ্ঠনের ফলে কি বাংলায় কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গিয়েছিল, আর সম্পদের বহির্গমন কি বাংলা বা ভারত থেকে চলে গিয়েছিল ইংল্যান্ডের সম্পদ। সেই একই কিন্তু উত্তর, একটু তোমাদেরকে ভালো করে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, 76-এর মনন্তর সম্পর্কে টিকা লেখো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা যে কোনো এক থেকে 2টি কোশ্চেন কিন্তু 5 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, উডের ডেসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো। কর্নওয়ালিস কোর্ট বলতে কি বোঝায়? বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বুঝতেই পারছো যে এখানে যে কোশ্চেনগুলি আমি রেখেছি, কোশ্চেনগুলি কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। যদি তোমরা পারো অবশ্যই পিটের ভারত শাসন আইনটি দেখে রাখতে পারো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কীরূপ ছিল তা আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 4টি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য কিছু সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারে প্রতিবন্ধকতা উল্লেখ করো। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, এখান থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে।
আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত CC11-এর সলভের ভিডিও অর্থাৎ সমাধানের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে CC12 পেপারের একেবারে শেষ মুহূর্তে কোন কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তে হবে তার ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।